আমি কিন্তু আমার বগুড়া শহরকে অনেক ভালোবাসি। এই যে আমার পেছনে হচ্ছে সাত মাথা। আম্মু এখানে মেনু কার্ড দেখতেছে কি কি পাওয়া যায়। প্রাণের শহর, প্রিয় শহর, প্রিয় ব্যস্তময় বগুড়া। দিনের আমার ভীষণ মনটা খারাপ, কারণে তো আমি স্মার্ট ওয়াচটা নিছি। আমার ভাইয়া কান্না করতেছে, আমাকে বলতেছে তুমি একটু আমাকে। আজকে আমরা আপুর বাসায় বেড়াতে আসছি। এখানে গাড়ির হর্নের সাউন্ড বেশি আমাদের সাউন্ডের চাইতে, কোনো কিছু বলা যাচ্ছে না। এই যে আমরা মা আমি এখানে দাঁড়িয়ে আছি রাস্তায়, কিন্তু বৃষ্টি পড়েছে, রাস্তার গাড়ির জন্য অপেক্ষা করেছি। আমরা এখন বগুড়া শহর যেমন সাত মাথার দিকে। ফাইনালি আমরা কিন্তু পিটাই মোড় থেকে একটা রিক্সায় চললাম, আর আমি আছি আমার ওয়াইফ, সাথে আমার ছেলে। আর অনেকদিন পর রিক্সাতে চলছি, অনেক ভালো লাগতেছে। শহরে জ্যাম, অনেক প্রচুর জ্যাম আমাদের শহরে, তারপরে শহরটা ভালো। কিন্তু আগে আগে চলে গেছে, আমরা কিন্তু পেছনে। এক রিক্সাতে সবাই তো যাওয়া যায় না, হ্যাঁ ঠিক মতো ভাড়া দেয় না। চাষা করছে ঠিক মতো ভাড়াও দেয় না। আচ্ছা, ও খুব ভালো হচ্ছে। চাষা 3টে বেটিক বিয়ে দিচ্ছে রিক্সা চলে। যাক, শুনে ভালো লাগলো, খুব ভালো খুশি হলাম। প্রাণের শহর, প্রিয় শহর, প্রিয় ব্যস্তময় বগুড়া সাত মাথা মোড় দেখতে দেখতে চলে আসলাম। কোন জায়গায় নামতে হবে? ওরা কই যে গেল, সারিতে চলে গেল নাকি? স্ট্রাকচারের হাউস মিটে গেছে, প্রচুর জ্যাম। আসলে রিক্সায় চললে অনেক জ্যামের মধ্যে পড়তে হয়। রিক্সা থেকে নামে সাত মাথার রাস্তা দিয়ে হাঁটতেছি, কি করবো, অনেক চাপ। তারপরেও হাঁটতেছি আর কি, হাঁটে রাস্তা পার হচ্ছে। ফাইনালি আমরা পার হলাম। হাঁটতে হচ্ছে অনেক জ্যামের মধ্যে দিয়ে, আমাকে হেঁটে হেঁটে পার হতে হচ্ছে। অবশেষে ফাইনাল রাস্তাটা আমরা কিন্তু পার হতে সক্ষম হলাম। কই যাবো রে? অবশেষে জিনিয়াকে খুঁজে পেলাম। তো আসলে একটা ওয়াচ ঘড়ি। কি জিনিয়া, তোমাকে তো অনেকক্ষণ ধরে খুঁজতেছি। এমনি খুঁজতে খুঁজতে একটা ঘড়ির দোকানে আসলাম। ঘড়ি পছন্দ করে নিতে হবে, দেখো ঘড়ি কিনবো। জিনিয়া আসছে, ওর আপু একটা ঘড়ি কিনে দিবে ওকে, এই জন্য ঘড়ির দোকানে আসলাম আমরা। আমার ছোট বাবু জায়গা পাচ্ছে না, হাতে পাচ্ছে না। তোমার মন খারাপ কেন? ঠিক আছে, দেখা হবে ইনশাআল্লাহ। তো অনেকদিন ধরে শখ ছিল যে আমি স্মার্ট ওয়াচটা কিনবো। অবশেষে আমার সেই শখটা পূরণ করছে আমার বোন আর দুলাভাই। আমার বাসায়, তাদের বাসায় ঘুরতে আসছি এবং তারা আমার এই শখটা পূরণ করার জন্য এতদিন ধরে বসেছিল। তো ফাইনালি আমার শখটা তারা পূরণ করে দিল। আমি স্মার্ট ওয়াচটা নিছি। আমার ভাইয়া কান্না করতেছে, আমাকে বলতেছে তুমি একটু আমাকে চালাইতে দিও। আমি বলছি দেবো। ওই যে তো সেই মন খারাপ হয়েছে বাবা, কিন্তু আমার আপু বলছে 2 সপ্তাহ পর ওকেও একটা নিয়ে দেবে। যখন আমার আপু বাসায় যাবে আমাদের ওখানে বেড়াতে, তখন নিয়ে যাবে। তুমি মন খারাপ করো না, আমার সাথে ভালোটা নিয়ে দিবে তোমাকে, কারণ তুমি ভাই হও, তোমাকে বেশি ভালোবাসে, বুঝছো? মন খারাপ করো না, তোমাকে চালাতে দেবো। মন খারাপ করো না, তোমাকে এরপরে নিয়ে যাওয়া হবে। আচ্ছা, কান্না করো না। আচ্ছা, দিমনি দিমনি। চলো। এই শহরকে ভালোবাসি বলে আর এই শহরের দেখার টানে আমি চলে এসেছি বগুড়ায়। আর এই বগুড়ার সাত মাথায় এত গাড়ির জ্যাম, কি বলবো। আমি যে আমার শহরকে নিয়ে এতটা একটা ইমোশনাল কথা বলতেছি, তার ভিতর গাড়িগুলো ঢুকে যাচ্ছে। তো আমি কিন্তু আমার বগুড়া শহরকে অনেক ভালোবাসি। এই যে আমার পেছনে হচ্ছে সাত মাথা। আর এখন কিন্তু সন্ধ্যার সময়, যে জন্য এখানে অনেক ভিড়। আকাশে মেঘ করে এসেছে। তো এখন আমরা যেই জায়গায় যাব, তো সেই জায়গায় যাওয়া যাক, কারণ মানে আমার আম্মু আপু সকলে অপেক্ষা করছে। এখন আমরা আবার সামনের দিকে এগোই। আমার কিন্তু অনেক ভালো লাগতেছে, আজকে অনেক খুশি খুশি লাগতেছে। তাই? হ্যাঁ, সেই কতদিন পর আসলাম বগুড়া শহরে। কারণ যখন মোটরসাইকেল ছিল তখন তো প্রত্যেক দিনই প্রায় সপ্তাহে আসা পড়তো, এখন তো আসাই পড়ে না। তোমার আম্মুর আগে আগে হেঁটে যাচ্ছে। আর এখানে কিন্তু অনেক ভাজা পড়ার ফুচকার দোকান, চটপটির দোকান। বগুড়া জেলা স্কুল, দেখছো? এটা বগুড়া জেলা স্কুল। জেলা স্কুল, জেলা স্কুলে পড়াশোনার চান্স পাওয়া অনেক কঠিন। ভালো করে পড়লেই হয়। কিন্তু যারা জেলা স্কুলে পড়ে তারাই বলে যে এখানে পড়া অনেক কঠিন।
সব ছাত্রছাত্রী এখানে টিকতে পারে না। বইয়ের পড়া তো সবই এক, শুধু মাথার নিয়ম ব্রেন কারণ, খাটাতে হয়। হ্যাঁ মাথার ব্রেন খাটাতে হয়, আর এখানকার আর গ্রামের নিয়ম কারণটা একটু তো আলাদা। বন্ধুরা সামনে কিন্তু রানা প্লাজা আর হাতের বামে অপোজিটে পুলিশ প্লাজা। সন্ধ্যা হয়ে আসতেছে। হ্যাঁ সন্ধ্যা হয়ে আসতেছে। আমার আম্মুরা কই গেল? এই যে ফুলহাটি, ফুলের দোকান এটা। আমি রানা প্লাজা গেছি কিন্তু পুলিশ প্লাজা যাওয়া হয়নি। জিনিয়া পুলিশ প্লাজায় যাওনি? না, এই যে সামনে পুলিশ প্লাজা, শুধু বাহির থেকে দেখছি প্রত্যেকবার। এই যে পুলিশ প্লাজা এটা। তোমরা কই যাবা এখন? আবু বলতেছে মামা কই যাবেন? এই পাশে যে চলো আমরা পুলিশ ও প্লাজা চলো যাই ঘুরে আসি না, ওটি জানা পেপসি খাওয়া আছে, ওই ওটি জানা জায়গা- পেপসি খাবো। আমি ওটি নিয়ে কোনো দিন যাইনি রে। চলো চলো। হ্যাঁ সমস্যা নাই, আমরা যে লিফট দিয়ে যাবো, লিফট দিয়ে যাবো, চলো। সানভি ভাই, টনি আপা, আমরাও হয়ে চলে আসতেছি। আইয়ো, একটা ফানি ভিডিও হয়ে যাবে। এটা কি কেমন কথা? আজ তুমি তো মান সলমান পাঞ্চার করে দিলে তুমি। চলো এভাবে চলা যাবে না, লিফটে ওঠো, আম্মুকে লিফটে নিয়ে চলো। তোমার আম্মুকে চলো আমরা লিফটে নিয়ে যাবো, তাছাড়া হবে না এখানে। লিফটে নিয়ে চলো, ওই যে ওই পাশে লিফট আছে, চলো। ও পাশে যাওয়া যাবে না এরকম। সানভি ভাই, টনি আপাকে আবার আমরা পেয়েছি। টনি আপা, হ্যাঁ। আজকে আমার অনুভূতিটা সেই রকম, কারণ আজকে আমি পুলিশ প্লাজার শেষ তলায় আছি, আর এখান থেকে বগুড়া শহরের একদম সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, যেটা কি বলবো একদম মন মুগ্ধকর। সেই লাগিচ্ছে, সেই। পুরো ভিউটা কিন্তু আসাম। সন্ধ্যা এখন। এটা হলো শিশু পার্ক। আসলা, তোমার আসার পরে কেমন লাগতেছে? এই যে চোখের সামনে এত সুন্দর একটা ভিউ দেখে খুব ভালো লাগতেছে, আমি খুব খুব খুশি। খুশি হচ্ছ? তাই আমার কিছু খাওয়াও এখন। আমাকে খাওয়াবো, তুমি খাওয়াবো। আমি খাওয়াই, কি করবো আর। হ্যাঁ গাইস, এখন আমি আসি পুলিশ প্লাজার একদম শেষ তলায়, মানে 8th ফ্লোরে আছি। তো এখান থেকে কিন্তু বগুড়া শহরের দৃশ্যটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। আসলে আমি কোনদিন ভাবতেও পারিনি যে আমাদের বগুড়া শহরটা উপর থেকে দেখতে এতটা সুন্দর লাগে। আর এটা হলো সন্ধ্যার সময়, এই সময় কিন্তু আমাদের শহরটা পুরো রঙিন হয়ে থাকে। তো এখন দেখতে আমার কিন্তু অনেক ভালো লাগতেছে, অনেক খুশিও লাগতেছে। অনেক হাঁটাহাঁটি করলাম পুরো শহরটা। এখানে একটু ঠান্ডা ঠান্ডা খাবো আমরা, জিরানোর জন্য আছি। তো আম্মু এখানে মেনু কার্ড দেখতেছে কি কি পাওয়া যায়। মেনুতে দেখি তো কি কি পাওয়া যায়। দেখো তোমার কোনটা ইচ্ছে, মোমো খাবা না চিকেন চাপ খাবা না বার্গার খাবা না পিৎজা খাবা, কোনটা খাবা? পিজ্জা খাবার মধ্যে পিজ্জা পিজ্জা আইয়া পিজ্জা এটা খাবো, তোমার আব্বু দেখাও। মামু মোমো। কি হা 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 হা। এটাও খাবো, এটাও খাবো, এটাও খাবো, এটাও খাবো। জিনিয়া, তোমার আমি সবই খাবি। এটাও খাবো। মানে ওটা বাদ পড়ছিল, ওই আবার দেখে দিচ্ছে। না না, অর্ডার দাও, বসে থাকো। কোন ঘরে কে তোমাকে রে? তোমাকে আমি কত কি দেখালাম। ভালো আছেন? কি দিয়েছিলেন? কেসের কই? খাইলেন না ও আচ্ছা। হ্যাঁ ঠান্ডা খাও। নাও। কি করবা আর? দিনের আমার ভীষণ মনটা খারাপ, তার কারণে খাইতে চাইলো কি, দেখাইলো কি মেনুতে, আর খাইলো কি না। আজকের মতো এটাই খাও, কি আর করার। আজকের মতো তোমাকে এটাই খাইতে হবে, খাও না কি হোক।